বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি এই উপন্যাস থেকে আমরা গ্রামীণ জেলে জীবনের একটা চিত্র আমরা দেখতে পাই। বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী যে সমস্ত জেলেরা বসবাস করতেন তাদের জীবন নিয়ে মনের মাধুরী মিশিয়ে মর্মান্তিক উপন্যাস লিখেছেন পদ্মা নদীর মাঝি। এবং এই পদ্মা নদীর মাঝি নিয়ে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় মুভি তৈরি হয়েছে। সেই মুভি বাঙালি সম্প্রদায়কে মোহিত করেছে। তো আমাদের পদ্মা নদী নেই এখানে, এখানে আছে কাজলা নদী। আমি ধলগ্রামের নদীর কাজলা নদীর এক পাড়ে হচ্ছে ধলগ্রাম, আরেক পাড়ে হচ্ছে আন্দুলবাড়িয়া। সেই আন্দুলবাড়িয়ার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে সেই রাজবংশী সম্প্রদায়ের লোকজন বসবাস করে, তাদের নৌকা আছে, তারাও মাছ ধরে আমাদের এই নদীতে। তারা পদ্মা নদীর মাঝি নয়, তারা কাজলা নদীর মাঝি। এই উপরে আমাদের আন্দুলবাড়িয়া স্কুলের হেডমাস্টার, তার বাড়ি ওই গাছপালার অপার পাশে। এই বাড়িটা ছিল আগে পালেদের, সেই পালেরা এখন এখানে নেই, ওরা চলে গেছে ইন্ডিয়াতে। আর এই জায়গা, হ্যাঁ ভালো আছি, এই জায়গা কিনে নিয়েছে হেডমাস্টার হাবিবুর রহমান। ওখানে উনি বাড়ি করেছেন গাছপালার আড়ালে। আর এই যে আমাদের সেই রাজবংশী পাড়া, এরা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ সরল জীবনযাপন এরা করে থাকে। এরা পদ্মা নদীতে মাছ ধরে না, মাছ ধরে আমাদের এই কাজলা নদীতে। এদের নৌকা আছে, বহর আছে, জাল আছে, দড়ি দড়া সবই আছে। আমাদের এই অঞ্চলের মাছের অভাব এরাই পূরণ করে থাকে। এই নদীর মাছ ধরে এই এলাকাবাসীকে তাদের মাছের চাহিদা পূরণ করেন এই সমস্ত আমাদের রাজবংশী সম্প্রদায়ের লোকজন। আগে এরা অত্যন্ত গরিব ছিল, কিন্তু এখন আর গরিব নেই। অনেকেই ইলিশ মাছের ব্যবসা করে, তারপরে চিংড়ি মাছের ব্যবসা করে অনেকেই বড় লোক হয়ে গেছে। আগে অত্যন্ত দিন দরিদ্রভাবে এদের দিন কাটত। এখন এরা অনেকেই খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটান। এখানের অধিকাংশ লোক মতুয়া সম্প্রদায়। হরিচাঁদ ঠাকুরকে তারা তাদের উপাস্য তৈরি করেছে। এদের ডঙ্কা আছে, দল আছে। আমরা জানি প্রতি বছর বড় বড় অনুষ্ঠান হয়, এরা অনুষ্ঠান করে। আগে এ সমস্ত জায়গায় কুড়ে ছিল, ছোট ছোট কুড়ে। কিন্তু অনেকেই ভালো মাছের ব্যবসা করে এই সুন্দর সুন্দর বাড়ি করেছে। চমৎকার চমৎকার বাড়ি। আগে এই ধরনের কুড়ে ঘর ছিল। যে গ্রামীণ জীবনের যে চিত্র, গোয়াল ঘর, গরু, তারপরে আমাদের
রাজবংশী সম্প্রদায়ের যে আসল চিত্র, যে নৌকা, জাল, দড়ি, দড়া সব কিছুই আমরা এখানে দেখতে পাবো। আমাদের এই সম্প্রদায়ের লোক অত্যন্ত নম্র স্বভাবের, এই যে আমরা নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকায় করে আমাদের এই ভাইয়েরা, এই দাদারা মাছ মারতে চায়। একসময় এই নদীতে প্রচুর পরিমাণে মাছ ছিল। আমার ছোটবেলায় কার্তিক মাসে যখন জাল খেপানো হতো, খ্যাপলা জাল একবার ফেললে সেই ছাড়ানো যেত না, এত পরিমাণে মাছ বাড়ত। এই যে জাল আমরা দেখতে পাচ্ছি, এই জাল দিয়ে এখানে মাছ মারা হয়। সম্পূর্ণ গ্রামীণ জীবন, এখানের মানুষেরা অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে থাকে। আগের মতো চিত্র আর নেই, সম্পূর্ণ পাল্টে গেছে। বিনোদ না, আমি রঞ্জন স্যার। হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ। এই বড় ঘরটা কি ঘর? এত মুরগি আছে? কই সে মুরগি কই? হাঁস মুরগির গরু আছে না? গরু দেখে আসি একটু। হ্যাঁ, এই যে গরু, গ্রামীণ জীবনের সব কিছুই এখানে পাওয়া যাবে। অনেক পরিবর্তন হয়েছে আমাদের এই সমাজের। পরে আসছি, পরে বলছি। আমাদের এই সম্প্রদায়ের লোক সবাই মতুয়া এবং এরা সবাই খুব অতিথিপরায়ণ। সবাই হাটে গেছে, আজ হাটবার, ধলগ্রামের হাট। ধলগ্রামের হাট, কেউ বাড়িতে নাই, সবাই বাজার করে, তো মাছের ব্যবসা করে। সেই ব্যবসা করে এদের জীবন ও জীবিকা চলে। সেই পদ্মা নদীর মাঝির মতো। এই যে আমরা এখানে নৌকা দেখতে পাচ্ছি, আন্দুলবাড়িয়ার উত্তর পাড়ে, নদীর দক্ষিণ পাড়ে ওই যে ধলগ্রাম বাজার দেখা যাচ্ছে, বড় বড় গাছ। এই নৌকায় করে আমাদের দাদারা, কাকারা মাছ মারতে যায়। সন্ধ্যা সমাগত, কেউ বাড়িতে নাই, যে কারোর সাথে কথা বলবো তাদের পারছি না। পদ্মা নদীর মাঝির কপিলার মতো অনেক গৃহবধূ আমাদের এই সমস্ত কুটিরে পাওয়া যাবে। এখানে সেই পদ্মা নদী
মাঝির মতো, হোসেন মিয়ার মতো চরিত্র আছে। এই গ্রামে অনেক মুসলমানের বাস, তারা অত্যন্ত সমৃদ্ধশালী, ধন সম্পদে পরিপূর্ণ। কিন্তু আমাদের এই রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তাদের হয়তো এত অর্থকড়ি নেই, কিন্তু তারা আমাদের এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। এই যে নৌকা দেখতে পাচ্ছি, আমাদের এই রাজবংশী সম্প্রদায়ের লোক, আগেও বলেছি যে সবাই মতুয়া, বড় মতুয়ার দল আছে। ডঙ্কা নিয়ে, কাশি নিয়ে, লাইন দিয়ে সবাই ওড়াকান্দি যায় প্রতি বছর। অপার পাড়ে ওই যে আমরা ধল গ্রামের বাজার দেখতে পাচ্ছি, গাছপালায় পরিপূর্ণ। এত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ, খুঁজে পাওয়া বড় কঠিন। নদীর তীর দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা, আম, জাম, মেহগিনি, সজিনা, মাঝে মাঝে বাঁশবন দিয়ে ঘেরা। অত্যন্ত সুন্দর পরিবেশ। সকলকে আমি ধন্যবাদ জানাই। সন্ধ্যা সমাগত, রাত্রি হয়ে গেছে প্রায়, সূর্যের কোনো আলো নেই। এখনই আমার ক্যামেরা বন্ধ হয়ে যাবে।